আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নাহুল ওয়াদেহ কিতাবের দ্বিতীয় পার্ট পড়ব, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা ক্লাস করব। আজকে আমরা পড়ব ফেলে মাদি নিয়ে। এখানে বলা হয়েছে তাকসিমুল ফেল, ফেলের প্রকারভেদ, ফেলকে ভাগ করা বেআতবারি জামানি, জামানের দিক থেকে ফেলকে ভাগ করা হবে এখানে। তাহলে এখানে সর্বপ্রথম আলোচনা করা হবে ফেলে মাজি নিয়ে। ফেলে মাজি সম্পর্কে কি বলে আমরা এখানে দেখে আসি। এখানে প্রথম যে বাক্যটা আছে সেটা হলো জারাল কালবু, কুকুর হেঁটে গেল, চলল কুকুর, ওয়াকাফার রজুল, লোকটি থেমে গেল, দ আল কিতাব, কিতাবগুলো নষ্ট হয়ে গেল, যা আতিল বিন্তু, মহিলা চলে আসলো, বাদাতি দাজাতু, মুরগিটি ডিম পারলো। তাআম্মাল আল কালিমাতিল উলা, এবার এখানে বলতেছে পূর্বের কালিমাতগুলো তুমি লক্ষ্য করো, ফিল আমসিলাতি সাবিকা, পূর্বের যে উদাহরণগুলো দেওয়া হলো, তাজিদুহা ফাআলান, এইগুলোর তুমি ফেইল হিসেবে দেখতে পাবো, অর্থাৎ এটা কোনো একটা কাজের অর্থ দান করছে, এটার সাথে কি মিলে আছে, একটা জামান মিলে আছে। যেমন আমি যদি বলি যে মুরগি ডিম পেড়েছে, তাহলে অবশ্যই যে কোনো একটা সময় পেড়েছে, হয় পূর্বে পেড়েছে, না এখন পেড়েছে, না সামনে পড়বে, এরকম একটা। তাহলে এর সাথে জামান কি হয়েছে, জামান যোগ হয়েছে। আর যেই জিনিসের সাথে জামান যোগ হয়ে থাকে তার অর্থের ভেতর, তাহলে সেই জিনিসকে কি বলা হয়, সেই জিনিসকে বলা হয় ফেল। তাহলে এরপর বলতেছে লিআন্না কুল্লাম মিনহা ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামান, এই কথাটাই আমি বলতেছিলাম যে এই প্রত্যেকটা কর্ম কোথায় হচ্ছে, হসুল আমাল, এই কর্মটা সংগঠিত হচ্ছে ফি জামানিন খাস, একটা নির্দিষ্ট সময়। ওয়াইদা তাদাব্বারতা হাদা জামান ফি কুল্লি মিনহা, আর সবগুলোই যখন এই জিনিসটা তুমি দেখতে পাবা, খুঁজবা, তাহলে কি হবা, ওয়াজাদতাহু জামানান মাদিয়া, তাহলে দেখবা যে পূর্বের সবগুলো আসলে কি মাজিদ জামান, অর্থাৎ অতীতকালের কথা বলতেছে। বা কালিমাতু যারা, যারা শব্দ ফিল মিসাল ইলাওয়াল, প্রথম মিসালটাই তাদুল্লু আলাল জারি, এটা কি চলার উপর দালালাত করে, ফি জামানিল্লাযী মাদা ক্বাবলা তাকাল্লুম, অর্থাৎ কথা বলার আগে যেই জামানা ছিল সেই জামানার উপর দালালাত করে, সেই জামানার অর্থদান করতেছে। ও কালিমাতু ওয়াকাফা, ওয়াকাফা শব্দটা ফিল মিসালিল সানি, দ্বিতীয় নম্বর উদাহরণে তাদুল্লু দালালাত করতেছে, অর্থ দিচ্ছে আলাল ওকুফ ফিজ জামান, দাঁড়িয়ে থাকার ওপর, ফিজ জামানিল্লাযী মাদা, অর্থাৎ অতীতকালের ওপর দালালাত করছে। ফিজ জামানিল্লাযী মাদা মানে কি, অতীতকালের ওপর দালালাত করছে। ক্বাবলা তাকাল্লুম, সেই সময়টা কখন, কথা বলার আগে। হালুমা জাররা, আর এমনিভাবেই সবগুলো। ওয়ালিযালিকা তুসাম্মা কুল্লু কালিমাতিন মিনাল কালিমাত, এই জন্য এই সবগুলো কালিমাত যেগুলো লাল দাগ দেওয়া রয়েছে এখানে, এগুলো কি বলা হয়, ফি'লুন মাদি। ওয়াকাযালিকা জামিউল কালিমাত আল্লাতী মিন হাযা নাও, এবং প্রত্যেক ওই কালিমা যেই কালিমার ভেতর এই অর্থটা পাওয়া যাবে, অর্থাৎ তার সাথে অতীত জামানার কোনো অর্থ মিলবে, তাহলে সেইটাকে কি বলা হবে, ফি'লে মাজি বলা হবে। যেমন এখানে বলা হয়েছে আল ফি'লুল মাদি হুয়া কুল্লু ফি'লিন, সেটা হলো প্রত্যেক ফি'ল যেটা কি করে, ইয়াদুল্লু অর্থদান করে, হসুলি জামানিন অর্থাৎ হসুলি আমালিন কোনো কর্ম হওয়াকে, কোনো কর্ম হওয়া অর্থদান করে, ফিজ জামানিল মাদি অতীতকালে, অতীতকালে এই অর্থটা দান করে, এটাকে বলা হয় কি, ফেয়েলে মাদি, অর্থাৎ কোনো কাজ অতীতকালে হওয়াকেই ফেয়েলে মাদি বলে, সহজ বাংলায় যদি বলতে চাই। তাহলে এরপরের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা একটু প্র্যাকটিস করি। যেমন পরের উদাহরণগুলো দেয়নি, পরে ফেইলে মাজি সম্পর্কে, ফেইলে মুজারে সম্পর্কে আলোচনা করছে, তার মানে ওরা তামরিনগুলো পরে দেবে। তাহলে ফেইলে মুজারে আর ফেইলে আমরের যেই বিষয়টা আছে এটা আমরা আগে পড়ে নিই, তারপরে একবারে তামরিন করব। এরপরে ওরা আলোচনা করছে ফেইলে মুজারি নিয়ে। ফেইলে মুজারি কাকে বলে, ফেইলে মুজারি হলো এমন একটা ফেইল, অর্থাৎ এমন একটা কাজ, এমন একটা কর্ম যেটা বর্তমান জামানা এবং ভবিষ্যৎ জামানার অর্থকে শামিল করে। যেমন আগসিলু ইয়াদাইয়া, আমি আমার হাত ধুচ্ছি বা আমি আমার হাত ধোবো, তাহলে এর ভেতর বর্তমান জামানা আর ভবিষ্যৎ জামানার অর্থ শামিল আছে, তার মানে এটা কি ফেইলে মুদারি'। এই জায়গায় বলছে নামশি ফিল হুকুল, আমি নামশি হেঁটে বেড়াবো কিসের ভেতর, বাগানের ভেতর। তাহলে এই জায়গার নামশি শব্দটা কি হয়েছে, নামশি শব্দটা বলতেছে হেঁটে বেড়াবো, তার মানে বর্তমান জামানার কথা বলতেছে, তার মানে এটা কি হয়েছে, ফেইলে মুদারি হয়েছে। তাকুলুল বিনতু, মেয়েটি খানা খায়, তার মানে কন্যে খাচ্ছে, কেবল খাচ্ছে, অথবা সামনে খাবে। তাহলে এরকম যদি হয় তাহলে এটা কিসের অর্থ দেবে, ফেইলে মুজার অর্থ দেবে। আলবাসু থিয়াবি, আমি আমার কাপড় পরবো, তাহলে এটা কিসের অর্থ দিচ্ছে, ভবিষ্যৎ জামানার অর্থ দিচ্ছে, তাহলে এটা কি হবে, ফেইলে মুজারে হবে। এরপর বলছে ইয়ানবাহুল কালবু, কুকুর ঘেউ ঘেউ করে, তাহলে এখানে কুকুর ঘেউ ঘেউ করতেছে কখন, এখন করতেছে না সামনে করবে, এখানে উদ্দেশ্য হলো সামনে করবে বা এখন করবে, তাহলে এই যদি উদ্দেশ্য হয় তাহলে নিঃসন্দেহে এইগুলো ফেইলে মুজারে। এমনিভাবে তাজবালুল ওয়ারদাতু,
নালআবুল বিল কুরাতি, আমি খেলি বল দিয়ে। তারপর ইয়ান্তাবিহুল হারিসু, এবং দারোয়ান কি হয়ে গেছে, সজাগ হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে। তাহলে এই জায়গায় যতগুলো উদাহরণ আমরা দেখলাম, এই সমস্ত উদাহরণের ভেতর কি বোঝাচ্ছে, হয় এটা এখন হবে, নয় ভবিষ্যৎকালে হবে। আর যেই ফেয়েলের ভেতর এমন অর্থ থাকে, হয় সেটা এখন হবে নতুবা ভবিষ্যতে হবে, তাহলে সেটা কি বলা হয়, ফেয়েলে মুজারে বলা হবে। এখানে কি বলতেছে তাই এবার আমরা দেখি। আল কালিমাতুল উলা ফিল আমসিলাতিস সাবিকা কুল্লুহা আফআল। উপরের যে কালিমাগুলো রয়েছে, উপরের যে শব্দগুলো রয়েছে, পূর্বের যে উদাহরণগুলো, সেই উদাহরণগুলোতে সমস্ত সবগুলো আফআল, আফআল কর্ম। লিয়ান্না কুল্লা মিনহা ইয়াদুল্লু আলা আমালিন, কেননা প্রত্যেকটাই কাজের উপর দালালত করে, যেই কাজ কিসের সাথে মিলে আছে, একটা নির্দিষ্ট জামানার সাথে মিলে আছে। ওয়াইদা তাদাব্বারতা হাদা জামান আল খাস, আর যখন তুমি এই নির্দিষ্ট জামানাকে খুঁজবা, চিন্তা করবা এটা নিয়ে, ফিকুল্লি মানে সবগুলো, ওয়াজাদতাহু সেটার পাবা, ইম্মা হাদির নয় মুস্তাকবিলা, হয় এই জামানাটা বর্তমান, নয় ভবিষ্যৎকাল, হয় এই জামানটা বর্তমানকাল, নয় কি ভবিষ্যৎকাল। ফাল ফেল আগসিলু, আগসিলু ফেল ইয়াদুল্লু, এটা দালালাত করে আলা হুসুল গোসলি, গোসলটা হওয়া ফিজ জামান হাদের, বর্তমান জামানা অথবা ভবিষ্যৎ জামানায়। অল ফেল আলবাসু, এবং আলবাসু ফেল দালালাত করে আলা হুসুল ইল্লাবসি, লিবাসটা পরা, লিবাসটা পড়ার বা লিবাসটা অর্জন হওয়া, পড়াটা অর্জন হওয়া, বর্তমান জামানা অথবা ভবিষ্যৎ জামানা। ওইসাম্মা কুল্লু ফেআলিন মিন হাদা নওয়াই ফেয়েল মুদারি, আর এইরকম প্রত্যেক ফেলকে কি বলা হয়, ফেয়েল মুদারি, অর্থাৎ প্রত্যেক ওই ফেল, যেই ফেল এমন অর্থ দান করবে যার ভেতর বর্তমান জামানায় অথবা ভবিষ্যৎ জামানায় কাজ করার অর্থ পাওয়া যাবে, তাহলে সেই ফেলকে কি বলা হবে, ফেয়েল মুদারি। وإذا نظرت إلى الحرف الأول في كل فعل من هذه الأفعال وأشباه وجدته همزة ونونا أو ياء تاء وتسمى هذه الأحرف الأربعة। এই জায়গায় একটা কথা বলছে, যখন তুমি আমরা এই ফেলগুলো দেখছি, লাল দাগ দেওয়া ফেলগুলো, এর শুরুতে হয় আলিফ হচ্ছে, নয় নুন হচ্ছে, নয় তা হচ্ছে, নয় কি হচ্ছে, ইয়া হচ্ছে। সবগুলোই দেখেন, প্রথমটায় আলিফ, তারপরটায় নুন, তারপরটায় তা, তারপরটা আলিফ, তারপরটা ইয়া, তারপরটা তা, তারপরটা নুন, তারপরটা ইয়া। অর্থাৎ প্রত্যেকটা শুরুতে আলিফ অথবা ইয়া অথবা নুন অথবা কি হচ্ছে, তা হচ্ছে। তাহলে এই চারটা হরফে বলা হয় আহরুফুল মুদারাআর হরফ, অর্থাৎ এটি যে ফেল মুজারে, এটা চেনার পদ্ধতি হলে এই চারটে হরফ। এই চারটে হরফ যদি কোনো শব্দের শুরুতে থাকে এবং সেটা যদি ফেল মুজারের ওজনে আসে, তাহলে আমরা বুঝবো যে এটা কি ফেল মুজারের ওজনে আসছে। এটা কিসের মাধ্যমে বুঝবো, আহরুফুল মুদারাআর মাধ্যমেই আমরা বুঝবো। এবার কায়দাটা বলে দিবে। কায়দাটা বলার আগেই কেমন যেন আমাদের সব পড়া হয়ে যাচ্ছে। তো এই জায়গায় বলছে আল ফেল মুদারে, সেটা হলো হুয়া কুল্লু ফেলের, প্রত্যেক ওই ফেল, ইয়াদুল্লু যেটা দাল্লাত করে, হুসুলি আমালিন কোনো কর্ম হওয়া, ঘটা, ফি জামানিল হাদির বর্তমান জামানা অথবা মুস্তাকবিল ভবিষ্যৎ জামানায়। ওয়ালা বুদ্দা ইয়াকুনা মাবদুআন বিহারফিন, কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে, সেই শর্তটা কি, ইয়াকুনা মাবদুআন বিহারফিন মিন আহরুফিল মুদারা, আহরুফিল মুদারার মাধ্যমে শুরু হইতে হবে, না হবে না, হয় আলিফ থাকতে হবে শুরুতে, হয় হামজা থাকতে হবে, নয় নুন থাকতে হবে, নয় ইয়া থাকতে হবে, নয় তা থাকতে হবে। এগুলো যদি না থাকে তাইলে কি হবে না, তাইলে এগুলো ফেইলে মুজারে হইতে পারবে না। এটা হলো এটা শর্ত। তাহলে ফেইলে মুজারে আমরা চিনলাম, এবার আমরা চিনবো ফেইলে আমর। ফেইলে আমর কি বলতে যাচ্ছে, এই জায়গা বলতেছে ইলআব বিল কুরা, তুমি বল দিয়ে খেলো, নাম মুবাক্কিরন, জলদি জলদি ঘুমাও, আতআইম কিত্তাকা, তুমি তোমার বিড়ালরে খাওয়াও, তামাহাল ফিস সাইরি, আস্তে আস্তে চলো, নযিফ সিয়াবাক, তুমি তোমার কাপড়কে পরিষ্কার করো, আজিদ মাদগাত তাআম, খাবার ভালো করে চাবাও। তো এই জায়গা যতগুলো বাক্য আছে, সমস্ত বাক্যগুলোর ভেতর আপনি দেখতেছেন যে একটা আদেশ আদেশ আসতেছে, আর যেই ফেইলের ভেতর আদেশ করা হয়, যেই ফেইলের মাধ্যমে আদেশ করা হয়, সেই ফেইলকে বলা হয় কি ফেইলুল আমর। তাহলে প্রথমে আদেশ করা হয়েছে কি নিয়ে, খেলা নিয়ে, ইলআব তুমি খেলো, তারপর নাম তুমি ঘুমাও, তারপর আতআইম তুমি খাও, তামাহাল দেরি করো বা আস্তে আস্তে চলো, নাযিফ পরিষ্কার করো, আজিদ মানে ভালো করে কি করো, কোনো কাজ করো। তাহলে এরপর আলোচনা এর সম্পর্কে কি বলে আমরা দেখে আসি। আল কালিমাতুল উলা, প্রথম কালিমাগুলো, ফিল আমসিলাতুল মুতাকাদ্দিমা, পূর্বে যেগুলো চলে গেছে সবগুলো কি আফআল, পূর্ববর্তী কালিমাগুলো সব কি আফআল। লানা কুল্লা মিনহা ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামিল খাস, কেননা সবগুলো কোনো একটা কাজ হওয়া বোঝাচ্ছে কোনো একটা সময়। ওয়াইদা তাদাব্বারনা হাযিল আফআল, যখন এই আফআলগুলোর কথা চিন্তা করব, ওয়াজাদনাল মুতাকাল্লিম ফি কুল্লি মিনহা, আমরা এই জায়গায় দেখবো যে মুতাকাল্লিম কি করতেছে, চাচ্ছে,
একটা জিনিস চাচ্ছে মিনাল মুখাতাব, যারা এই কথাটা বলা হচ্ছে, ওয়া মুরুহু এবং তারে কোনো কিছু আদেশ করতে চাইয়া তি আমালান কোনো কাজ করতে ফিস জামানের মুস্তাকবিল ভবিষ্যৎ জামানায়। ওয়া মিন আজলি যালিকা, আর এই কারণে ইউসাম্মা কুল্লু ফি'লিন মিন হাযিল আফআল, এই জন্য এই ফেলের প্রত্যেকটা ফেলকে কি বলা হয়? ফেলে আমর। কেন ফেলে আমর বলা হয়? কারণ কোনো কিছু আদেশ করা হচ্ছে, আর আদেশ যখন করা হচ্ছে তখন এটা ফেলে আমর হবে। ফাল ফেল ইলাব, যেমন ইলাব ফেলটি ফিল মিসাল আউয়াল প্রথম মিসালে, ইউতলাবু বিহি মিনাল মুখাতাব থেকে চাওয়া হচ্ছে, অর্থাৎ সামনে যে রয়েছে তার থেকে চাওয়া হচ্ছে, বা যারে বলা হচ্ছে কথাটা তার থেকে চাওয়া হচ্ছে ইতিয়ানুল লাভ, লাভ জিনিসটা করা, লাভ জিনিসটা নিয়ে আসা ভবিষ্যৎ জামানায়। অহু আলিজালিকা ফেল আমর, আর এটা এই কারণে গিয়েছে ফেল আমর হয়েছে। ওয়াল ফেল আতাইম, আর এমনইভাবে আতাইম ফেল তুমি খাবার খাওয়াও, এইভাবে সেমভাবে খাবার খাওয়ানোর কথা বলা হচ্ছে ভবিষ্যৎ জামানায়। ওহুয়া লিযালিকা ফি'ল আমর, আর এটা এই জন্য কি ফি'ল আমর। ওয়া হাকাযা ইউকালু ফি বাকিয়াতিল আফআল সাবিকা, আর এইভাবে পরবর্তী আমসালগুলোর ক্ষেত্রেও বলা হবে। সবগুলোর ভেতরে কি করা হচ্ছে? আদেশ করা হচ্ছে। তাহলে এখানে কায়দাটি হলো ফেলুল আমর, ফেলে আমর হলো হুয়া কুল্লু ফেলিন, সেটা হলো প্রত্যেকই ফেল, ইউতলাবু বিহি, যার মাধ্যমে চাওয়া হয় হুসুলু শাইইন, কোনো কিছু হওয়া, ফিস জামানিল মুস্তাকবিল ভবিষ্যৎ জামানায়। তার মানে আপনি মোট কথা বলতে পারেন সেটা হলো এমন ফেল যেই ফেলের মাধ্যমে কি করা হয়? কাউকে আদেশ করা হয় ভবিষ্যৎ জামানায় কোনো কিছু করার জন্য। তাহলে সেটা কি বলা হয়? ফেলে আমর। এবার আমরা তামরিন করব। এই জায়গায় বলছে তামরিন নাম্বার 1, ইকরা ইল ইবারাতিল আতিয়া ওয়া মাইয়িজিল আফআল আল মাদিয়া ওয়াল আফআল আল মুদারাআ ওয়া আফআল আল আমর। এখানে বলতেছে যে ফেলে মাদি এবং ফেলে আমর এগুলো কি করতে হবে? এইগুলো আমাদের পার্থক্য করতে বলতেছে। তাহলে সর্বপ্রথম বলছে জানাল ফাল্লাহু কতনাহু। তাহলে এই জায়গায় জানা শব্দটা আসলে কিসের দালালাত করতেছে? এটা দালালাত করছে ফেলে মাজির দালালাত করতেছে, কারণ এই জায়গায় আহরুফুল মুদারা নাই। আর কারণ আহরুফুল মুদারা অর্থাৎ মুজারের আলামতগুলো নেই, আর মুজারের আলামতগুলো যদি না থাকে, মুজারের আলামতগুলো যদি না থাকে তাহলে সেটা কি হইতে পারবে না? মুজারে হইতে পারবে না। আর এখানে ফেলের কোনো আমরও আসতেছে না, তার মানে আমরা বুঝলাম যে বাকি থেকে গেল ফেলে মাজি, তাহলে সেটা কি ফেলে মাজি। এরপর ওয়া বা আহু, বা আর ভেতরও আহরুফুল মুজারার কোনো একটা নাই, তার মানে ফেলে মুজারে আলামতের কোনো একটা নাই, তাইলে ওইটা ফেলে মুজারে হইতে পারবে না। এরপর বা আ, এই জায়গায় কোনো আদেশ বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে বা আ সে বিক্রয় করেছে, তার মানে কোনো একটা কাজ করেছে পূর্ববর্তী জামানায়, তাহলে এটা ফেলে মাজি বোঝাচ্ছে। তোমরা ইশতারা, ইশতারা মানে ক্রয় করেছে, তাহলে যখন ক্রয় করেছে অর্থ হলো, তাহলে আমরা বুঝলাম এটা অতীতকালের ওপর দালালাত করতেছে। আর অতীতকালের ওপর যখন দালালাত করবে অর্থাৎ অর্থ দিবে, তাহলে সেই জিনিসটা কী হবে? ফেলে মাজি হয়ে যাবে। ইয়াহতাজু, ইয়াহতাজু শুরুতে আহরফুল মুদারার একটা আছে, ইয়া আছে, আর শেষে পেশ আছে, তাইলে আমরা বুঝলাম এটা হলো কি ফেলে মুদারা। নাজারা মানে সে তাকিয়েছে, আর তাকিয়েছে অতীতকালের অর্থ দালালাত করতেছে, তার মানে এটা ফেলে মাদি। এরপর অহুয়া ফিসসামা, এই জায়গায় যে শব্দটা ইউহলিকু বা ইউহাল্লিকু, সেটা কিসের অর্থ সেটার সামনে কি আছে? আহরফুল মুদারা আছে, ফেলে মুজারের একটা যে কোনো অক্ষর আছে, আর এমন যখন হবে তাহলে সেটা ফেলে মুজারের অন্তর্ভুক্ত হবে। এরপর আহাব্বা, সে ভালোবেসেছে, এই ভালোবেসেছে শব্দটার ভেতর কিসের অর্থ এসেছে? অতীতকালের অর্থ এসেছে, তাহলে এটা কিসের শব্দ হবে? এটার কিসের শব্দ হবে? এটা হলো ফেলে মাঝি শব্দ হবে। এরপর ইয়াতিরু, তরা ইয়াতিরু থেকে আসছে, ইয়াতিরু শুরুতে আহরফুল মুদারা আর একটা শব্দ আছে, তার মানে এটা ফেলে মুজারে। হাব্বাত, হাব্বাত শেষে তা ও তানিস আছে, আর প্রত্যেক ওই শব্দ যা শেষে তা ও তানিস থাকে, অর্থাৎ সাকিনওয়ালা তা, তাহলে সেটা কি এরকম সাকিনওয়ালা তা যার শেষে থাকে সেটাকে বলা হয় ফেলে মাদি। তাহলে এই জায়গায় হাব্বাত ফেলে মাদি। আতফাতের ক্ষেত্রে সেম কথা, তায়ে তানিস আসছে, তাহলে এটা ফেলে মাদি। ওয়াক্তালাআত, এই জায়গায় সেম কথা, তায়ে তানিস আসছে, অর্থাৎ মহিলার তা, যেই তা এসে মহিলা বোঝায় এবং সেই তাটি সাকিন হয়, তাহলে সেটা হলো কি ফেলে মাদি। এটাও তার সেফ, তাহলে ফেলে মাদি। সাতার ভেতর কোনো আহরফুল মুদারা নাই, আহরফুল মুদারার কোনো একটা নাই, আর সেটার ভেতর কোনো আদেশও বোঝা যাচ্ছে না, তাহলে এইটা কি হবে? ফেলে মাদি। ফাফতারাসা, এই জায়গাও সেম কথা, এই জায়গাও আহরফুল মুদারা নাই, আর কোনো আদেশও আসতেছে না, তাহলে এটা কি ফেলে মাদি। ফাররা, পালিয়ে গেল, ফাররা এখানে ফেলে মাজি, কেন? আহরফুল মুদারা আর কোনো হরফ নাই, আর এটা আদেশও বোঝাচ্ছে না। এই জায়গায় বলা হচ্ছে ও দখল, তুমি ঢোকো, তার মানে আদেশ বোঝাচ্ছে, তার মানে এটা কি ফেলে আমর। ও মাত্তা, মাত্তা মানে তুমি নিজেকে নিজে কি করো? শান্তি দাও, মজা দাও, আনন্দ দাও,
তাহলে এই জায়গায় মাত্তিয়া আদেশ বোঝাচ্ছে, তাহলে এটা ফেলে আমর। ওয়ালা তা'বাস মানে আকাম করে না, বি আজহারিহি ওয়া সিমারি মানে অনর্থক কাজ করে না, ঠিক আছে, ফল ফুল নিয়ে আকাশ করে না, এটা হলো অর্থ। তাহলে ওয়ালা তা'বাস এটা কি বোঝাচ্ছে, এটা হলো আদেশ বোঝাচ্ছে, তাহলে এটা হলো ফেলে আমর, এক প্রকার ফেলে আমর, আসলে ফেলে আমর না, এটা আসলে নাহির অন্তর্ভুক্ত, বুঝছেন, কিন্তু নাহিও এক প্রকার ফেলে আমর। এরপর হলো এই জায়গায় বলছে লা তুকসির তুমি কথা কয়ে না, তার মানে এর ভেতর আদেশের অর্থ আছে, আর আদেশের অর্থ যখন থাকবে তাহলে সেটা কি হবে, আমর হবে। ওয়ালা তান্তেক তুই কথা বলিস না, তার মানে এখানে আমরের অর্থ আছে, তার মানে এটাও কি হবে, ফেয়ালে আমর হবে। ইকসিল এজা তুমি গোসল করো, গোসল করো করতে বসছে, তার মানে আদেশ করছে, আর আদেশ করতে যখন করবে তখন সেটা কিসের অর্থ হবে, আদেশ যখন করবে তখন সেটা ফেলে আমর অর্থ হবে। নাজিফ তুমি পরিষ্কার করো আসনানাক তোমার দাঁতগুলো, তাহলে এই জায়গায় আদেশ করতেছে, তার মানে এটা ফেলে আমর। ওয়ালা তুদখিল তুমি খাবারগুলো প্রবেশ করেও না, তাহলে ওয়ালা তুদখিল এই জায়গায় নিষেধ করতেছে, আর নিষেধ যখন করবে তখন সেটা হলো ফেয়াইলে নাহি, বুঝছেন। আর ফেয়াইলে নাহি ফেয়াইলে আমরেরই একটা প্রকার। আমরা তাহলে ফেয়াইলে মাজি ফেয়াইলে মুজারে এগুলো শিখে গেলাম। এবার আমরা শিখবো হলো ফাইল। ফাইল আর মাফউল নিয়ে আলোচনা করা হবে, ফাইল আর মাফউল নিয়ে আলোচনা করব, তারপর আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। এইখানে ফাইল নিয়ে আলোচনা হচ্ছে, এখানে বলা হচ্ছে طار العصفور يعوم السمك جرى الحصان يلسع البعوض লাইব আল ওয়ালাদু ছেলেটি খেললো, তাকুল বিন্তু মেয়েটি খেললো, জারাল হিসানো ঘোড়াটি চললো, তরল অসফুরু চড়ুই পাখিটি উড়লো। এমনিভাবে যতগুলো জমলা আছে এই সমস্ত জমলাগুলোর ভেতর একটা লাল দাগ দেওয়ার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এইখানে একটা জিনিস হয়েছে, সেটা হলো অসফুরটি উড়েছে, চড়ুই পাখিটি উড়েছে, তাহলে এই জায়গায় একটা ব্যক্তি কাজ করেছে, ব্যক্তি হোক আর যাই হোক সে কী করছে, কাজ করছে। তাহলে যে কোনো কাজ করবে, যে কোনো কাজ করবে তারে বলা হয় সেই কাজের কর্তা, আর কর্তাকে আরবিতে বলা হয় ফাইল। সেই ফাইল নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে লাল দাগ দেওয়া প্রত্যেকটা শব্দ এরা কি করছে, এই জমলাগুলোর ভেতর কাজ করছে, ফাইল হয়েছে, এই জন্য এগুলোকে কি দেওয়া হয়েছে, লাল দাগ দেওয়া হয়েছে। আল বাহস আল আমসিলাতু সাবিকা পূর্ববর্তী যে আমসিলা উদাহরণগুলো রয়েছে কুল্লুহা জুমাল সবগুলো বাক্য, ওয়া কুল্লু জুমলাতে মিনহা তাতাকাওয়ান আর এই জুমলাগুলো সব কিসের মাধ্যমে তৈরি হয়েছে, ফাইল এবং ইসম। ওয়া ইযা বাহাসনা ফিল আমসিলাতি সালাসাতিল উলা পূর্ববর্তী তিনটা আমসিলায় যদি আমরা দেখি, নারা আন্নাল্লাযী তারা যে উড়ছে সে হলো কি অসফুর, ওয়াল্লাযী জারা যে চলছে সে হলো কি হিসান ঘোড়া, ওয়াল্লাযী লাইবা যে খেলেছে সে হলো কি ওয়ালাদ ছেলে। ফায়াকুনুল উসফুর হুয়াল্লাযী ফাআলা আত-তায়রান তাহলে চড়ুই পাখি হলো সে যে ওড়ার কাজটা করেছে, ওয়াল হিসান হিসান হলো চলার কাজটা করেছে, ওয়াল ওয়ালাদ ছেলেটি হলো খেলার কাজটা করেছে। ওয়ালিযালিকা ইউসাম্মা কুল্লু ওয়াহিদিন মিন হাযিহিস সালাসা এই জন্য এই তিনটা শব্দই কি বলা হয়, ফাইল বলা হয়। ওয়াকাদা ইউকালু ফি বাকিয়াতিল আমসিলা পূর্ববর্তী এবং বাকি যে মিসালগুলো রয়েছে উদাহরণগুলো রয়েছে সেই ক্ষেত্রে এই কথাগুলো বলা হবে। ওয়াইদা নাযারনা ইলা কুল্লি ইসমিন ফিল আমসিলাতি সাবিকা পূর্বের উদাহরণগুলোর দিকে যদি আমরা তাকাই, ওয়াজাদনাহু মাসবুকান বিফাইল দেখব যে পূর্বে একটা ফাইল আছে, কাজ আছে। ওয়াজাদনা আখিরাহু মারফুআন এবং দেখব যে সেই জিনিসটা অর্থাৎ ওই ফাইলটা শেষে কি আছে, পেশ আছে। আল ফাইল এবার এই জায়গা বলে দিচ্ছে যে ফাইল কারে বলে। ফাইল ইসমুন মারফু একটা পেশ যুক্ত শব্দ, ইসমুন মারফু পেশ যুক্ত শব্দ। তাহলে পূর্বে ওসফুরুতে কি হয়েছে, পেশ হয়েছে, তারপর হেসনুতে কি হয়েছে, পেশ হয়েছে, মানে পেশ হইতে হবে। ইসমুন মারফু এমন একটা এসএম যে রফা পাবে, পেশ পাবে, অথবা অন্য রফার যে অবস্থাগুলো আছে, রফার যে এরাবগুলো আছে সেটা পাবে। তাকদ্দামাহু ফাইলুন তার মানে ফাইল এমন যে যার পূর্বে কি থাকতে হবে, ফেল থাকতে হবে, না থাকলে সেটা ফাইল হইতে পারবে না। ওয়াদাল্লা আলাল্লাযী ফাআলাল ফাইল এবং দালালাত করবে এমন অর্থে যে ওই ব্যক্তি ওই কাজটি করেছে, এইরকম অর্থ যদি দান করে তাহলে সে ফাইল হবে, নতুবা ফাইল হইতে পারবে না। নিশ্চয়ই যদি আমরা দেখি ফাইল বের করি তাহলে এই জায়গায় দেখুন সাহাদ্দিকু মোরগটি চিল্লিয়েছে, তাহলে এই জায়গায় চিল্লাইছে কে, মোরগ, তাহলে মোরগ ফাইল। ওয়াকাফা সাউরু সাউর দাঁড়িয়ে গেছে, তাহলে এই যে দাঁড়িয়ে গেছে কে, সাউর, তাহলে সাউর হলো কি ফাইল। বা কাতিফলু বাচ্চাটি কেঁদেছে, কাজটি করেছে কি, কাদার কাজটি টিফেল অর্থাৎ ছোট বাচ্চা শিশু, তাহলে শিশু হলো কি ফাইল। যা তবিব চিকিৎসক এসেছে, তাহলে এখানে আসছে কে, তবিব, তার মানে তবিব হলো কি চিকিৎসক। লাইব আল আউলাদু ছেলেগুলো খেলছে, তাহলে কাজগুলো করছে কে, ছেলেগুলো, তাহলে সেটা কি, তাহলে এই জায়গায় ফাইল কে, ছেলেগুলো। লাদাগাস সাবানু
তাহলে এই জায়গা দংশন করেছে কিনা সাপ, সাপ যখন দংশন করেছে তাহলে দংশন করার কাজটা করেছে কি সাপ, তাহলে সাপ হলো কি ফাইল। ইশতাগাল আল আমিল, ও শ্রমিকটি কাজে লিপ্ত হয়েছে, যে কাজে লিপ্ত হয়েছে কে আমিল, তাহলে মানে কি সে ফাইল। যারা আল ফাল্লাহ, ফাল্লাহ রোপণ করেছে, তাহলে রোপণ করার কাজটা করেছে কি ফাল্লাহ, তাহলে ফাল্লাহ কি হবে ফাইল হবে। হাজর আল গায়েব, যে গায়েব ছিল সে কি হয়েছে হাজির হয়েছে, তাহলে এটা এই জায়গায় হাজির হওয়ার কাজটা করছে কে গায়েব, তাহলে গায়েবটা কি হবে গায়েবটা ইসমে গায়েবটা ফাইল হবে। অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তির যে কাজ করে সে হলো কি ফাইল। এবার এখানে আলোচনা করা হবে মাফউলে বিহি নিয়ে। মাফউলে বিহি নিয়ে আলোচনা করা হবে। আমরা আগেই বলে নিই, মাফউলে বিহি বলা হয় কোনো কাজ যার ওপর পতিত হয় তারে বলা হয় মাফউলে বিহি। মনে করেন আমি কাউরে মারলাম, দরাবা জাইদুন আমরান, তাহলে মারার কাজটা কার ওপর হয়েছে জায়েদ আমররে মারছে, তাহলে আমররে মারছে না, তাহলে আমরের ওপর কাজটা হইতে হয়েছে, তাহলে আমর কি হবে মাফউলে বিহি। এমনিভাবে যদি আমরা এই জায়গায় দেখি সাদ্দা তিলমিজুল হাবলা, তিলমিজ কি করেছে রশিটাকে বেঁধেছে, তাহলে তিলমিজের এই যে সাদ্দুন জোরে বাঁধার কাজটা কিসের উপর পড়তে হয়েছে এই হাবলের উপর পড়তে হয়েছে। আর হাবলের উপর যখন পড়তে হবে তার মানে ওইটা কি হবে মাফউলে বিহি। আকালা জিবুল খরুফা, তাহলে এই জায়গায় কাজটা কার উপর পড়তে হয়েছে খরুফের পরে, তাহলে এটা কি হবে মাফউলে বিহি। ইয়াসিদু সালাবু দাজাজাতান, এখানে সালাব কি করছে এটা দাজাজা মুরগি ধরছে, শিয়াল একটা মুরগি শিকার করেছে, তাহলে মুরগি শিকার করার কাজটা কার উপর পড়তে হয়েছে দাজাজার উপর, তাহলে দাজাজা কি মাফউলে ফিহি। এমনিভাবে তওয়াতিল বিন্তু সাওবা, মেয়েটি কি করছে কাপড়টি ভাঁজ করে নিয়েছে গুছায় নিয়েছে, তাহলে এই গোছানোর কাজটা কার উপর পড়তে হয়েছে তাওবের উপর কাপড়ের উপর, তাহলে তাওব কি মাফউলে বিহি। ইয়ারবাহু সাবিকু জাইজাতান, সাবেক কি করছে মানে প্রতিযোগী পুরস্কার জিতছে, তাহলে এই যে পুরস্কার জেতার কাজটা কারো উপর হইতেছে জায়েজের পরে, তাহলে এটা কি মাফউলে বিহি। ইয়াবিউল কাসাবুল লাহমা, কসাই গোশত বেচছে, তাহলে বেচার কাজটা কারো উপর হইতেছে লাহম, তার মানে এটা কি মাফউলে বিহি। কোনো কাজ মাজদারটা যার উপর পড়তে হবে, যেই কাজটা হাদাসটা যার উপর পড়তে হবে সে হলো কি মাফউলে বিহি। এবারে যা কি বলে তারা আমরা দেখি কুল্লু জুমলাতিন মিনাল জুমালিস সাবিকা, পূর্বে যে জুমলাগুলো ছিল মুরাক্কাবাতুন এগুলো করতেছে মিন ফাইলিন ওয়াহিদিন ওয়া মিন ইসমাইন, একটা ফেল থেকে এবং দুইটি এসএম থেকে। আল ইসমুল আউয়াল হুয়া আল্লাযী সাম্মাইনাহু ফাইলা, প্রথম ফেলটারে প্রথম এসএমটারে আমরা বলছি ফাইল, লিআন্নাল ফাইলা সাদারা আনহু, কারণ ফেলটা তার থেকে বের হইছে। ওয়া ইযা বাহাসনা ফিল আমসিলাতি সালাসাতিল উলা, শুরুতে যদি তাকায় শুরুর তিনটা উদাহরণে রাআইনা আন্না ইসমা সানি ফি কুল্লি মিসাল, দুই নাম্বার যে এসএমটা রইছে হুয়াল হাবলু ওয়াস সাওবু ওয়াল খরুফু, রশিদ কাপড় এবং খরুফ, হুয়াল্লাযী ওয়াকা আল ফি'লু আলাইহি, ফেলগুলো তার উপর পতিত হইছে। ফাল ফি'লু ওয়া শাদ্দু, শাদ্দু জোরে বাঁধার যে ফেলটা এটা হাসল এটা হইছে কার থেকে তিলমিজের থেকে ছাত্রের থেকে হইছে। ওয়াকালা আলাল হাবলি, এটা পড়ছে কার উপর রশির উপর। ওয়াত্তাইয়ু গোছানোর যে কাজটা এটা করছে কি মেয়ে, আর পড়ছে কার উপর সাওবের উপর, তাহলে সাওব হলো কি মাফউলে বিহি। ওয়াল আকলুল্লাযী সাদারা মিনাদ-দিব, এই খাওয়ার কাজটা হইছে কার থেকে যে বের থেকে, তাহলে এই জায়গায় কি মাফউলে বিহি। এমনিভাবে সেম কথা ফাকুল্লু ওয়াহিদিন মিন হাযিহি, এই সমস্ত এসএমগুলোর মধ্যে থেকে যেইগুলোর উপর কাজ পড়তে হয়েছে সেগুলো ওইসাম্মা মাফউলান বিহি, সেগুলোকে মাফউলে বিহি বলা হয়। অন্য অন্য উদাহরণগুলোই এমন উদ্দেশ্য। ইদা তাআম্মালনা আওয়াখির আসমা আল্লাতী তাদুল্লু আলাল মাফউলি বিহি ওয়াজাদনাহা মানসুবান, আর পূর্বের যে ইগুলো আমরা দেখব যেগুলো মাফউলে বিহি হয়েছে সেগুলো শেষে আমরা সব জায়গায় কি দেখতে পাচ্ছি জবর দেখতে পাচ্ছি, জবর 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 বা দুই জবর অর্থাৎ তানবিন তানবিন দেখতে পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মাফউলে বিহি। আর মাফউলে বিহি সবসময় নসব হয়। নসব কীভাবে হয়? নসব জবরের মাধ্যমে হয়, মাঝে মাঝে জবরের মাধ্যমে, মাঝে মাঝে তানবিনের মাধ্যমে, মাঝে মাঝে অন্য পদ্ধতি আছে। তাহলে মাফউল বিহি কারে বলা হয়? এবার এই জায়গায় বলা আছে মাফউল বিহি বলে ইসমুন মানসুব, এমন একটা এসএম অর্থাৎ ফেলও হইতে পারবে না। এসএম যখন বলছে তাহলে ফেলও হইতে পারবে না, হরফও হইতে পারবে না, শুধু এসএম হইতে হবে। মানসুব তার মানে মারফু হইতে পারবে না, মাজজুম হইতে পারবে না, আর কি হইতে পারবে না মাজরুর হইতে পারবে, শুধুমাত্র মানসুব হইতে হবে, নসব হইতে হবে। ওয়াকা আলাইহি ফি'ল ফাইল, আর তার ভিতরে এমন একটা অর্থ থাকতে হবে যে তার উপর কাজটা পড়তে হয়েছে। এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তাহলে সে মাফউলে বিহি হবে। এই জায়গায় মাজদাকাল গোলাম ওল ওয়ারাকা, তামরিন করি এবার আমরা। মাজদাকাল গোলাম, গোলাম ছিঁড়ে ফেলাছে কাপড়টা কাগজটা, তাহলে ছিঁড়ে ফেলার কাজ কারো উপর হচ্ছে ওয়ারাকার উপর, তাহলে এই জায়গায় ওয়ারাকিতে কি হবে মাফউলে বিহি। আইকাদার রা'দুন নাইম, ওই যে আকাশের যে ঝলকানি গর্জন, মেঘের গর্জন কি করছে গোমান্ত ব্যক্তিকে জায়গা দিচ্ছে, তাহলে গোমান্ত ব্যক্তির জাগানোর কাজটা করছে কি রদ, তাহলে ফাইল ওইটা। আর কারের জায়গাইছে নায়েম রে, তাহলে নায়েম হলো কি মাফউলে বিহি। সনা আন নাজ্জারু কুরসিয়ান, কাঠমিস্ত্রি একটা কি তৈরি করছে কুরসি তৈরি, চেয়ার তৈরি করছে, তাহলে চেয়ার তৈরি করার কাজটা
কার উপর প্রত্যয় হয়েছে? কুরসির পরে। তাহলে কুরসি কি? মাফউল বিহি। তাবাখাতিল মারআতু তাআমা, তাহলে এই যে রান্নার যে কাজটা, এই কাজটা কার উপর হয়েছে? তাআমের উপর, খাবারের উপর। তাহলে এই জায়গায় মাফউল বিহি কিটা? তাআম। এমনিভাবে সেম কথা এইগুলোর ক্ষেত্রেও। তাহলে এই জায়গায় যে চারটা মিসাল আছে, এই চারটা মিসালের ভিতরে আপনারা বের করেন যে কোনটা এইখান থেকে মাফউলে বিহি। আজকের দার্স এই পর্যন্ত। কালকে আমরা আবার ইনশাআল্লাহ নতুন দার্স শুরু করব। আশা করি ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।